বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তে সবথেকে লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ এবং সুসংবাদ। রেশনে এবার থেকে আপনারা অগ্রিম 3 মাসের রেশন ব্যবস্থা ইতিমধ্যে শুরু করতে চলেছে এবং আপনারা এই রেশন সামগ্রী পেতে চলেছেন, অর্থাৎ কয়েকটি মাসের রেশন সামগ্রী আগে থেকে পাবেন। এই নিয়ে রাজ্য সরকারকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে বা কেন্দ্রের যে খাদ্য বন্টন যে মন্ত্রক রয়েছে সেখান থেকে নির্দেশ দেওয়া হয়েছিল প্রত্যেকটি রাজ্যে। সেই মোতাবেক এবারে রাজ্যগুলিকেও এবারে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি রাজ্য এবার কি করতে চলেছে বিস্তারিত আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিও দ্বারা। ওয়ান স্ক্রিন সরাসরি দেখতে পাচ্ছেন রেশনের বিভিন্ন স্তরে খাদ্য সরবরাহ করার সময়সীমা কিছুটা পরিবর্তন করলো খাদ্য দপ্তর, যাতে সব স্তরে খাদ্য সামগ্রী আরও আগে চলে আসে বিজ্ঞপ্তি দিয়ে সেই ব্যবস্থা করা হয়েছে। গ্রাহকরা যাতে যথাসময়ে খাদ্য সামগ্রী পান তার জন্যই এই ব্যবস্থা। খাদ্য দপ্তর 3টি স্তরে প্রথমে খাদ্যশস্য বরাদ্দ করা হয়, তারপর ডিস্ট্রিবিউটর হোলসেলারদের মাধ্যমে তার রেশন ডিলারদের কাছে পৌঁছায়। খাদ্য মন্ত্রক সম্প্রতি রাজ্যগুলিকে চিঠি পাঠিয়ে 3 মাসের খাদ্য শস্য আগাম তুলে রাখতে বলেছিল। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে খাদ্য মন্ত্রক সম্প্রতি প্রত্যেকটি রাজ্যগুলিকে চিঠি পাঠিয়ে বলেছিল যে 3 মাসের খাদ্য শস্য আগাম তুলে রাখতে হবে। এবং তারপরে যেহেতু বর্ষা বিভিন্ন সমস্যা রয়েছে, তার ফলে কী হবে যে ওই রেশনগুলো যাতে সহজেই বন্টন করা যায় সাধারণ মানুষের কাছে। এবার বলা হচ্ছে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের গ্রাহকদের জন্য বরাদ্দ খাদ্য সামগ্রী সময়সীমা অত্যন্ত 45 দিন আগে তোলার নির্দেশ দিয়েছে খাদ্য দপ্তর। অর্থাৎ ইতিমধ্যেই বলা হয়েছে সময়সীমার নির্দিষ্ট সময়সীমার 45 দিন আগে এই খাদ্যশস্যগুলো তুলতে হবে। কোনো মাসে রেশন ডিলারদের বরাদ্দ গম চাল তার আগের মাসের 25 তারিখের মধ্যে পৌঁছে দিতে বলা হয়েছে। অর্থাৎ ধরে নিন আপনি জুলাইয়ে পাবেন, জুলাই রেশন পাবেন, তার থেকে আগের মাস মানে হচ্ছে জুন মাসের 25 তারিখের মধ্যে পৌঁছে দিতে বলা হয়েছে। আটার ক্ষেত্রে আগের মাসের শেষের দিনের মধ্যে 70% বরাদ্দ পাঠাতে হবে। অর্থাৎ ধরে নিন আপনি জুলাই রেশন পাবেন, সেক্ষেত্রে রেশন ডিলারদের বা যারা রেশন সামগ্রী এরকম সংগ্রহ করবে তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে ওই খাদ্যশস্যগুলো 70% মানে গম আটার ক্ষেত্রে 70% ওই মানে যে মাস আসবে তার আগের মাসের শেষের দিন, অর্থাৎ ধরে নিন জুলাই মাসে পাবেন, জুন মাসের 30 তারিখের দিকে 70% বরাদ্দ পাঠাতে হবে। বাকি 30% পাঠাতে হবে ওই মাসের 5 তারিখে, অর্থাৎ যে মাসে পাবে ওই মাসের 5 তারিখে। কেন? কারণ হচ্ছে এই বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না আটা, তাই কম সময় দেওয়া হয়েছে এই আটার ক্ষেত্রে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু জানান, বেশি পরিমাণে খাদ্য আগাম পাঠালে তার রেশন দোকানে মজুত করে রাখার ক্ষেত্রে অসুবিধা হতে পারে, কারণ দোকানে মজুত রাখার পরিকাঠামো সীমিত। বিষয়টি খাদ্য দপ্তরকে জানানো হয়েছে। তো এর থেকে অনুমান ইতিমধ্যে জানা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে এর আগে রাজ্য সরকারগুলো কিন্তু অসন্তোষ প্রকাশ করেছিলেন বা অরাজি ছিলেন, যাতে করে এই এতগুলো খাদ্য সামগ্রী একবারে বন্টন করলে বা একবারে যদি তারা টোকেন রাখে তো সেক্ষেত্রে লোড করে রাখলে কিন্তু অনেকটা অসুবিধা হবে, অর্থাৎ জায়গা হচ্ছে সীমিত, যার কারণে কিন্তু অরাজি ছিল। এবারে কিন্তু এই রেশন সামগ্রীগুলো কিভাবে মানে মজুদ রাখবে এই প্রক্রিয়া কিন্তু জানানো হয়েছে। ধরে নিন আপনি এই মাসে রেশন পাবেন বা এই মাসে রেশন বিলি করবে, তার আগের মাসের 25 তারিখের দিকেই কিন্তু সেই মালগুলো কিন্তু বরাদ্দ করতে হবে বা বরাদ্দ নিয়ে আসতে হবে রেশন ডিলারদের, পাশাপাশি মজুদ রাখতে হবে। তো এভাবেই করে মোটামুটি জানা গেল যে ইতিমধ্যে 3 মাসের রেশন অগ্রিম ইতিমধ্যে জমা রাখতে চলেছে। আর এই রেশন সামগ্রীগুলো কিন্তু আপনাদের কিভাবে বন্টন করা হবে, যদিও এখানে সময়সীমা কোনো রকমের দেওয়া হয়নি, তবে দেখা যায় যে মাসের শুরু থেকে নিয়ে অর্ধেক মাস পর্যন্ত রেশন কিন্তু বিলি করে, যেহেতু দুয়ারে রেশন প্রকল্প রয়েছে। একটি খবরে ইতিমধ্যে জানা গিয়েছিল যে দুয়ারে রেশন প্রকল্প বন্ধ হবে, তবে এখনও পর্যন্ত সেই সম্ভাবনাই রয়েছে। কেননা রাজ্য সরকারের যা ব্যয় হচ্ছিল সেই ব্যয় যাতে সরাসরি আর বেশি না হয় এই নিয়ে কিন্তু বক্তব্য ছিল, যদিও এই নিয়ে এখনও পর্যন্ত সঠিক এখনও বন্ধ হবে কি না এখনও পর্যন্ত আর কি রাজ্য সরকার জানায়নি। তবে আজকের যা আপডেট ছিল সেটাই আপনাদেরকে জানিয়ে দিলাম যে ইতিমধ্যে 3 মাসের যে রেশনের ব্যবস্থাটা কীরকম হবে ঠিক ইতিমধ্যে কিন্তু প্রত্যেকটি রাজ্যকে জানানো হয়েছে এবং সেই অনুযায়ী কীভাবে কাজ হবে সে বিষয়ে কিন্তু স্পষ্ট এখানে বলা হলো। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, এছাড়াও পরবর্তী যে কোনো আপডেট আসলে সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, আমাদের উৎসাহ করার জন্য পরবর্তী নেক্সট আপডেট খুব শীঘ্রই উৎসাহিত হয়ে নিয়ে আসছি।